এসআইআর নিয়ে রাজ্যে শাসক বিরোধী তরজা তুঙ্গে। তৃণমূলের নেতারা নিজেদের ভোট ব্যাংকের জন্য অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী বা মুসলিমদের রাজ্যে থাকার ব্যবস্থা করে দিয়েছে। আর এসআইআর এর মাধ্যমে সেই সব অবৈধ বাংলাদেশি মুসলমানদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে বলেই বারবার দাবি করছে বিজেপি। অন্যদিকে তৃণমূল আবার পাল্টা প্রশ্ন তুলছে, সীমান্তে নজরদারির দায়িত্বে থাকে বিএসএফ, আর সেই বিএসএফ স্বরাষ্ট্রমন্ত্রকের আওতায়। তাহলে সেই স্বরাষ্ট্রমন্ত্রকের আওতায় থাকা বিএসএফ এর নজর এড়িয়ে কিভাবে ভারতের মাটিতে পা রাখছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা? এরই মাঝে বড় খবর, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সোমবার কার্যত চ্যালেঞ্জের সুরে বলেন, যারা বলছেন এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলকে পাওয়া যাবে না, তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। তো শুভেন্দু অধিকারী বিজেপিকে চ্যালেঞ্জ করে ঠিক কি বলতে চেয়েছেন একবার শোনাবো আপনাদের। আমি তো বলেছি, যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলকে পাওয়া যাবে না, আরে তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। আমি 1 মাস আগে চ্যালেঞ্জ করেছি, বিজেপি নেতারা অ্যাকসেপ্ট করছে না কেন? আপনি অ্যাকসেপ্ট করুন। তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে, আপনারা যা শাস্তি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবে। আর তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে, আমরা কোনো শাস্তি দেবো না। মাথা নিচু করে ক্ষমা চেয়ে বাংলার 2 লক্ষ কোটি টাকা 7 দিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। আপনি যা শাস্তি দেবেন আমি মেনে নেব, আপনারা যা বলবেন আমি মেনে নেব। কিন্তু আমি আপনাদের কিচ্ছু বলছি না, আমি খালি এটুকু অনুরোধ করছি অত্যন্ত বিনয়ী ভাবে, বিনম্রতার সাথে, যে বাংলা যদি আপনাদের আবার লেজে গোপড়ে করে, যেভাবে 2021-এ আপনাদের লেজে গোপড়ে করে হারিয়েছিল, তার থেকেও বেশি শিক্ষা আপনাদের দেবে এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ভোট শতাংশ, আসন সংখ্যা দুটোই বাড়বে। আর যদি বাড়ে, তাহলে আপনি 10 কোটি বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে 2 লক্ষ কোটি টাকা, যেটা বাংলার অধিকার, প্রাপ্য পাওনা, এটা কারোর মামার টাকা না, বাবার টাকা না, দাদুর টাকা না, ঠাকুরদার টাকা না, পৈতৃক সম্পত্তি না, এটা বাংলার মানুষের টাকা, এটা পুরুলিয়ার টাকা, এটা কুচবিহারের টাকা, এটা দক্ষিণ 24 পরগনার টাকা, এটা বর্ধমানের টাকা, এটা হুগলির টাকা, এটা কলকাতার টাকা, এটা নদিয়ার টাকা। এই টাকা আপনাকে 7 দিনে ছাড়তে হবে। বিজেপির যদি ক্ষমতা থাকে, তাহলে বিজেপি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। আমি তো 1 মাস আগে বলেছি, করছে না কেন? পাল্টা আপনারা সাংবাদিকরা যারা প্রশ্ন করেন, তারা প্রশ্ন করেন না কেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এসআইআর করার পরও তৃণমূল কংগ্রেসের ভোটের সংখ্যাও বাড়বে, প্রাপ্য ভোটও বাড়বে, ভোটের শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। আপনারা এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন না কেন? এই যে আমি তথ্য দিলাম। শুনলেন তো কিভাবে 26-এর বিধানসভা ভোটে দলের পারফরমেন্স নিয়ে বা দলের ফল নিয়ে আগেভাগেই কার্যত ভবিষ্যৎবাণী সেরে রাখলেন অভিষেক ব্যানার্জি। আর অভিষেকের এই মন্তব্যের পরেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি বাংলা জয়ের যে স্বপ্ন বিজেপি নেতারা দেখছেন তা 2026 সালেও পূরণ হবে না? যদিও সেই উত্তর অবশ্য সময় দেবে। পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বক্তব্যের প্রেক্ষিতেও প্রতিক্রিয়া দিতে দেখা যায় অভিষেককে। সংসদের শীতকালীন অধিবেশন শুরুর দিনেই নাম না করে বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় মোদী বলেন, নাটক করার জায়গা অনেক থাকে, যাদের ইচ্ছে করুন, তারা করতেই পারেন, এখানে ড্রামা নয়, ডেলিভারি হওয়া উচিত। স্লোগান দেওয়ার জন্য গোটা দেশ পড়ে রয়েছে। যেখানে পরাজিত হয়েছেন সেখানে বলেছেন, যেখানে পরাজিত হওয়ার জন্য যাবেন সেখানেও বলে দিন। এখানে স্লোগান নয়, নীতিতে নজর দেওয়া উচিত, আর সেটাই আপনাদের লক্ষ্য হওয়া উচিত। হতে পারে রাজনীতিতে নেতিবাচকতা কখনো কাজে লাগে, তবে দেশ গড়ার জন্য কিছু ইতিবাচক ভাবনাও থাকা দরকার। মোদির এই বক্তব্যের প্রেক্ষিতে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজনীতির অলিন্দে। বিহার নির্বাচনে বিপুল জয়ের পরেই কি এভাবে বিরোধীদের নিশানা করলেন নরেন্দ্র মোদী? উঠতে শুরু করেছে সেই প্রশ্ন। প্রধানমন্ত্রীর এই ড্রামা মন্তব্য নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সংবাদ মাধ্যমে প্রশ্নের উত্তরে বলেন, আমি যদি সরকারের দায়িত্বে থাকি বা প্রধান হই বা শাসক দলের কোন নেতা হই, আমি আলোচনা এড়িয়ে যাব কেন? আমার কাছে যখন প্রশ্নের উত্তর থাকবে তা না দিয়ে তখন এড়িয়ে যাব? এই 40 জনকে জানে শেষ করা হয়েছে বা জানে শেষ হয়ে গিয়েছেন, যারা এর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। প্রধানমন্ত্রী তাদেরকে বলছেন ড্রামা, তাহলে তো মানুষের জানে শেষ হয়ে যাওয়াকে ড্রামা বলছেন প্রধানমন্ত্রী। শুনুন অভিষেকের বক্তব্য এ প্রসঙ্গে। আমি যদি সরকারের দায়িত্বে থাকি বা প্রধান হই বা কোনো রকম কোনো সরকারের
কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গায় থাকি বা শাসক দলের নেতা হই, আমি ডিসকাশন এড়িয়ে যাব কেন? আমার যখন কিছু বলার থাকবে না, আমার কাছে যখন প্রশ্নের উত্তর থাকবে না, তখন আমি এড়িয়ে যাব। তা আজকে এই যে 40 জন মারা গেছে, যারা তাদের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে, প্রধানমন্ত্রী তাদেরকে বলছে ড্রামা। মানুষের মৃত্যুকে তাদের তো ড্রামা বলছে বেসিক্যালি। তো মানুষ ঠিক করুক, এর তো কিছু যায় আসে না। গত 7 বছরে বিশেষ করে জিএসটি ইমপ্লিমেন্ট হওয়ার পর থেকে একটু বিজেপি নেতাদের জিজ্ঞেস করুন তো, বাংলা থেকে কত টাকা তুলে নিয়ে গেছে। আমি আপনাদের একটা হিসাব দিতে পারি, যে গত 7 বছরে কেন্দ্রের সরকার আমাদের রাজ্য থেকে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে কত টাকা তুলে নিয়ে গেছে। এবং এই তথ্যটা সবাই নোট ডাউন করুন। 2017-2018 অর্থবর্ষে জিএসটি আর ডাইরেক্ট ট্যাক্স, মানে ইনকাম ট্যাক্স আর জিএসটি মিলিয়ে, তার সাথে কর্পোরেট ট্যাক্স রয়েছে, প্রায় 63,407 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট থেকে তুলে নিয়ে গেছে। মানে বাংলার মাটি থেকে 63,407 কোটি টাকা। এটা 2017-18 ফিনান্সিয়াল ইয়ার, অর্থবর্ষ। এবার আমি আসি 18-19। 18-19-এ 84,419 কোটি টাকা। এবার আমি আসি 19-20, 84,419 কোটি টাকা। এবার আমি আসি 19-20 অর্থবর্ষ। কেন্দ্র সরকার 84,015 কোটি টাকা, 84,015, 84,015 কোটি টাকা বাংলার মাটি থেকে তুলে নিয়ে গেছে। 20-21 মানে যখন কোভিড হলো, কোভিডের মধ্যেও 80,004 কোটি টাকা তুলে নিয়ে গেছে। 800 আবার 04, 80,004 কোটি টাকা। মানে এটা জিএসটি আর ইনকাম ট্যাক্স মিলিয়ে। আপনি ব্রেকআপ চাইলে আমি ব্রেকআপও দিয়ে দেবো। 2021-22 মানে এখানে হেরে যাওয়ার পর 1,01,673 কোটি টাকা। 2021-2022 1,01,673 কোটি টাকা বাংলার মাটি থেকে তুলে নিয়ে গেছে। 2022-2023 1,13,621 কোটি টাকা। 1,13,621 কোটি টাকা। এটা 2022-2023। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।